ভোরের আলো ফোটার আগেই তারা ব্যস্ত হয়ে পড়ে জীবিকার তাগিদে। কেউ সাপ খেলা দেখায়, কেউ হাতের জাদু দেখায়, কেউ বা দেহে সাপ রেখে মানুষকে ভয় দেখায়, বিনিময়ে সামান্য টাকা। নদীর স্রোতের মতোই এদের জীবনও ভাসমান। এক জায়গায় বেশি দিন থাকা হয় না। কখনো নৌকায়, কখনো তাঁবু টাঙিয়ে এই নদী পাড়ি তাদের বাড়ি, আশ্রয়, জীবন। আমরা তাদের জীবন যাপন সম্পর্কে বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো এই বেদে সমাজের যে টিম লিডার অর্থাৎ ওস্তাদ, সেই ওস্তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো। চলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসমাউল। মোহাম্মদ আসমাউল। আপনার নাম শুনে মনে হচ্ছে অবশ্যই আপনারা মুসলমান। মুসলমান আমরা। সর্বোপরি কেমন আছেন আপনারা? আমরা ধরেন আমাদের বাপ দাদার কাল লাগে এই ব্যবসাগুলা করে আসছে। ওরা জায়গা জমিন করে নাই, ওরা নৌকায় খাইছে, নৌকায় ঘুরছে। আর ওই যে বলে গানের মধ্যে বলে যে পঙ্খী মারি পঙ্খী ধইরা খাই, মোদের শোকের সীমা নাই, এক ঘাটেতে নান্দি বাড়ি আর এক ঘাটে খাই। এটা আমাদের মুরব্বীরা বলে গেছে। যখন আমাদের বুঝমান হলাম, বয়স হলাম, ওগো আমরা জায়গা জমিন বাড়ি ঘর সাভারে ওইগুলা সবই করলাম। করার পরে কতগুলা এখনও বসে আছে আর কতগুলা ব্যবসা করে। আর আমাদের সাধারণ যারা নিরহ তারা একটু বাইরে আছে। আপনাদের যে সমস্যার কথাগুলো বললেন যে আপনাদের আর্থিক অবস্থা সবারই এখনও ভালো হয়ে ওঠেনি, আপনাদের যাদের আর্থিক অবস্থা ভালো হয়ে ওঠেনি তাদেরও কিন্তু নেতা আপনি। সেই সুবাদে আপনি রাষ্ট্রপ্রধানের দিকে, যথাযথ কর্তৃপক্ষের দিকে আপনি কি কোনো মেসেজ পৌঁছায় দিতে চান? হ্যাঁ, দিলে আমাদের একটু ভালো হয়। যদি আমাদের দিকে সরকার চায় তাহলে আমাদের অনেক, আমরা তাকে কিভাবে সরকার আপনাদেরকে সহায়তা করতে পারে? সহায়তা তো ধরেন আওয়ামী লীগের আমল আমাদের করছে। হাবিবুর রহমান সাহেব ডিবি ছিল, বিএনপির আমলে, জিয়ারর আমলে আমাদের ইদ্রিস দাওয়ানা ছিল, সারা বাংলাদেশের বিএনপির ছিল চিফ সেক্রেটারি। যত বিএনপির আমাদের অনেক অবদান দিয়েছে, কতজনের বাড়ি ঘরও কইরা দিছে। এখন এই আবার যদি তারেক জিয়া আসে, এখন জানি কী দেবে, এটা আমরা এখনও করি নাই তার কাছে। কথার ফাঁকেই বোঝা যায় বেদে সমাজের নারীরাই পরিবারের কর্তা, পুরুষেরা বেশি নির্ভরশীল, আর নারীরাই সংসার চালায়, উপার্জন করে। শিশুরা অনেক সময় স্কুলের বদলে মায়ের সঙ্গে ঘুরে বেড়ায় গ্রাম থেকে গ্রামে। আধুনিক সভ্যতার বাইরে থেকেও তারা গড়ে তুলেছে নিজেদের সংস্কৃতি, নিজস্ব জীবনধারা, যা আজও টিকে আছে সংগ্রামের মধ্য দিয়ে। এই নারী প্রধান সমাজে পুরুষের ভূমিকা তুলনামূলক কম, কিন্তু তবুও তারা একে অপরের ওপর নির্ভর করে টিকে আছে শত প্রতিকূলতার মধ্যেও। সমাজের মূলধারা থেকে দূরে থেকেও তারা বাঁচিয়ে রেখেছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। সমাজের চোখে তারা হয়তো বেদে, কিন্তু বাস্তবে তারাও এ দেশেরই মানুষ। তাদের হাসি, দুঃখ, ভালোবাসা সবই আমাদের মতোই। শুধু পার্থক্য এই যে তারা ভাসে নদীর স্রোতে, আমরা ভাসি শহরের ভিড়ে। নদীর স্রোত যেমন থেমে থাকে না, তেমনি থেমে থাকে না জীবনের সংগ্রাম। ঝালরচরের এই বেদে সমাজ আজও লড়ছে টিকে থাকার লড়াইয়ে। এরা শুধু বেদে সমাজ নয়, এরা বাংলাদেশের অনুল্লেখিত বাস্তবতা। এশিয়ান টেলিভিশনের জন্য আমি মোস্তাফিজ সালাম সজীব, দেওয়ানগঞ্জ, জামালপুর।